হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমি একদম ভালো নেই, কারণ আজকে সকাল থেকে দিনটা একভাবে শুরু হলেও দিনের শেষটা হয়েছিল অনেকটা ভয়ানকভাবে। আর সেটা কী কারণে হয়েছিল আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে এখন চা করতে এসেছি রান্নাঘরে। আর যা হয় অন্যের রান্নাঘর হলে, চিনিটাই খুঁজে পাচ্ছি না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর ফাইনালি চিনিটা খুঁজে পেলাম। তারপর চাটা বানিয়ে যাই হোক চাটা নিয়ে বসেছিলাম খেতে। ভালোভাবে দিনটা কাটছিল, কিন্তু শীতকাল হওয়ার কারণে আমি একদমই বুঝতে পারি যে কখন আমার জল খাওয়াটা অনেকটা পরিমাণে কমে গেছে আর আমার শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছে। যাই হোক, প্রচণ্ড পরিমাণে হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়, তলপেটে ব্যথা। কিসের জন্য হচ্ছে না হচ্ছে কিছুই তো বুঝতে পারি। তারপরে গরম জল খেলাম, হাঁটাহাঁটি করলাম, কিছুতেই কমে না। এতটা পরিমাণে পেটে ব্যথা শুরু হয়েছে আর কোমরে ব্যথা শুরু হয়েছে, না আমি ঠিক মতো বসতে পারছি আর না আমি শুতে পারছি। প্রচণ্ড পরিমাণে গা গোলাতে শুরু হয়ে গেছে। তারপর হঠাৎ করেই আমার মনে মনে হলো যে আরে, আজকে তো আমার জলটাই ভালোভাবে খাওয়া হয়নি। শুধু আজকে বলে না, কিছুদিন ধরেই আমি একদমই অল্প করে জল খাচ্ছি। যা হয়, শীতকাল একে জল টানটাও সেরকমভাবে ধরছে না আর জল খাওয়াও হচ্ছে না। তো এই করে করে না একদমই জল খাওয়া হয়নি। মানে যতটা পরিমাণে আমি গরমকালে জল খাই তার তো মনে হয় হাফেরও হাফ খাইনি আমি, এমন অবস্থা। যাই হোক, সবটা বুঝতে পারার পর প্রচুর পরিমাণে জল খেতে কোমরে ব্যথা বা পেটে ব্যথা এখন তো কমে গেছে। দেখো, মাসিমণি মুড়ি নিয়ে বসেছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য মশাইও বাড়িতে আছে। মানে বৃহস্পতিবার দিনকে মাসিমণিদের দোকান বন্ধ থাকে। আর দেখো কি মন দিয়েই না ফোনটা ঘাঁটছে। আর এদিকে মাসিমণি মুড়ি নিয়ে সবাইকে রেডি করে দিচ্ছে। আর আজকে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে ইচ্ছে হলো যে স্নান টান করে নিয়ে একটু সাজুগুজু করবো। দেখো, স্নান করে নিয়েছি আর সাজুগুজু করার পর সেই সময়তেই না তোমাদের দাদাভাই আমাকে ফোন করলো। তারপর আমি তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম যে আমাকে কেমন লাগছে। তোমাদের দাদাভাই বললো খুব সুন্দর লাগছে। তো বরের কাছ থেকে তো এই কথাটা শুনতে সবারই ভালো লাগে, তাই না? তারপর তো তোমাদের দাদাভাই আমাকে বললো, দাঁড়াও, তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে, আমি একটু স্ক্রিনশট মারি। আমি বললাম ঠিক আছে। তারপরে আমার মাথায় আসলো, কেননা এটা তোমাদের সঙ্গেও আমি একটু শেয়ার করে নিই। তাই তো আমি ওকে বললাম, দাঁড়াও দাঁড়াও, আমি একটু স্ক্রিন ভিডিও করছি। তো এটাই হচ্ছে তারই একটু ঢং করছিলাম আমি ওর সামনে। আর তোমরাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমাকে কীরকম লাগছিল। আর আমি এখনই তোমাদের সঙ্গে আমার ফুল লুকটা শেয়ার করছি। এই দেখো, কিছুই না, মাসিমণির একটা মালবেরি শাড়ি পরেছিলাম আর তার সঙ্গে একটা হালকা গেঞ্জি পরেছিলাম, মানে সোয়েটার গেঞ্জি যেটা, আর এই মাসিমণিরই হারের সেটটা। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে তো একটুখানি চলে এসেছিলাম ছাদে, মানে ছাদে ভিডিও বানানোর জন্য এসেছিলাম। তখন ভাবলাম যে একটু আশপাশটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর এখনই তোমরা আমার সেই মুখটা দেখতে পাবে যে এতটা পরিমাণে শরীর খারাপ করছিল, কি বলবো। সারাটা দুপুর ঘুমাতে পারিনি, খুব কষ্ট হচ্ছিল। অনেক জল খাওয়ার পর তারপর আমার শরীরটা ঠিক হলো। তোমাদেরকে আমার এটুকুই বলার যে শীতকাল হোক বা গরমকাল, জল খাওয়া কিন্তু কমিও না। মানে মানুষ জল না খেলে যে কী অবস্থা হয় সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম। মানে আমি তো মনে হচ্ছিলো যে আমি মরে যাবো নাকি, এত পরিমাণে কষ্ট হচ্ছিলো। তারপরে একটুখানি ভাই বোনে মারামারি করছিলাম। এটা আমাদের চলতেই থাকে, এই খুনসুটিটা আমাদের চলতেই থাকে। যদিও এই মারামারিটা একটু সিরিয়াসলি হয়ে গিয়েছিল। যাই হোক, মানে ও আমার জিনিসপত্র নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করে, আমি সেটা নিয়ে ওকে একটু বকাবকি করি, দিয়ে তারপর সব কিছুতে সিরিয়াস হয়ে যায়। কিন্তু আমাদের রাগারাগিটা আবার না বেশিক্ষণ স্টে করে না। একটুখানি রাগারাগি করলেও পরক্ষণেই আমাদের দুজনের মিল হয়ে যায়। এখন ভাই তোমাদেরকে কিছু একটা বলবে, সেটা তোমরা শুনতে থাকো। হ্যালো গাইস, আজকে আমার দিদি চলে যাবে, না আজকে নয় কালকে চলে যাবে আমার দিদি। আর কাল থেকে আমার পড়াও স্টার্ট হয়ে যাবে। আর কবে যে আমি ওদের বাড়ি যেতে পারবো তার কোনো ঠিক নেই। আরও আমার কবে বাড়ি আসতে পারবে সেটাও কোনো ঠিক। এই জন্যে আজকের দিনে ভিডিওটা বানিয়ে নিলাম লাস্ট। কালকে এখনো ভিডিও হবে, কিন্তু কালকে অতটা ভালোভাবে হবে না, কালকে তো স্কুল চলে যাবি। টাটা টাটা।